আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল জেএস জিয়াচুদ এন্ড ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। Audio Jungle. কেমন এক জায়গায় যাচ্ছি যেটা হলো যে ওসাকা প্রিফেকচারের কাইজুকা শহরের অবস্থিত প্রাচীন বৌদ্ধ মন্দির, যেটাকে জাপানি ভাষায় বলে মিজুমা কান্নার নামে পরিচিত। তো আজকে ওইখানে যাব এবং ওই জায়গার বিভিন্ন স্থান ঘুরে দেখাবো আর সবাইকে ওই জায়গায় এক্সপ্লোর করে দেখাবো। তো চলেন সবাই আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে ফলো করে দিবেন। তো এখন কিছু সিনেমেটিক ভিউ দেখা যাক। এখন আমি অবস্থান করছি যে হলো যে কাইজুকা স্টেশনে। একটু পরে ট্রেন আসবে। ট্রেন আসলে আমরা মিজুমা ডেরা বা মিজুমা কান্নন নামে পরিচিত যে জায়গা, সেইখানে আমরা এক্সপ্লোর করার জন্য যাব। বেশি দূর না, আমরা এখন চলে আসছি হলো যে এখান থেকে পাহাড় দেখা যাইতেছে। তো ওই দেখেন প্রকৃতি কত সুন্দর, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। রাইট না গাইস, এখন চলে আসছি যেটা আমরা যে গন্তব্যে আসার কথা ছিল, মিজুমা ডেরা বা মিজুমা কান্নার নামে পরিচিত যে জায়গা, প্রাচীন বৌদ্ধ মন্দিরে। তো আর বেশি দূর না, সামনে দেখা যাচ্ছে যে পাহাড়, পাহাড়ের পরে হলো যে মিজুমা ডেরা বা মিজুমা কান্নন। তো গাইস, তো এখন চলে আসছি যে মিজুমা ডেরা মিজুমা কান্নন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে মিজুমা ডেরা বা মিজুমা কান্নন। মূলত মিজুমা ডেরা প্রতিষ্ঠাতা করছে একজন সন্ন্যাসী, যিনি জাপানে অনেক পুরাতন একজন বৌদ্ধ ভিক্ষু নামে পরিচিত। ওইদিকে পাহাড় আছে, আর এই দিকে হলো যে মন্দিরটা অনেক সুন্দর, কি কমো যে ভাষায় প্রকাশ করার মতো না। তা আমি চাই সবাইকে অনুরোধ করবো অন্তত একবার হলো যে এই যে মিজুমা ডেরা বা মিজুমা কান্নন নামে যে পরিচিত যে জায়গাটা, সবাই একবার হলো ঘুরে যান। আসলে এটাই হলো যে মিজুমা ডেরা বা মিজুমা কান্নন নামে পরিচিত যে জায়গাটা, 400 বছরের পুরাতন বৌদ্ধ মন্দির। আমি আজকে মূলত এখানে আসছি যে এটাকে এক্সপ্লোর করার জন্য। অনেক পুরাতন একটা মন্দির। তো ওই যে জাপানিজ নাগরিক ওইখানে যে জানি করে জানি না, ডোল ফিডায় আর কি করে। তো এটাই হলো আসল মিজুমা ডেরা বা মিজুমা কান্নন, যেটাকে বাংলাতে পুরাতন বৌদ্ধ মন্দির, আর জাপানি ভাষায় সেটাকে বলে মিজুমা ডেরা বা মিজুমা কান্নন। তো এটা অনেক সুন্দর এরিয়া, আশেপাশে ভিউ অসাধারণ, সাথে পাহাড় আছে, এখানে ঘোরা, অনেক সুন্দর পরিবেশ। আমি আসছি, অনেক ভালো লাগছে, পরিবেশের সাথে একদম হারিয়ে গেছি যে এত সুন্দর একটা পরিবেশ। এই যে বহু অনেক উপরে গাইস, বৌদ্ধ মন্দির এক্সপ্লোর করা শেষ। এখন এখন পাহাড়ে উঠবো। এখানে মূলত 100টা সিঁড়ি আছে। তো 100টা সিঁড়ি পায়ে হেঁটে উঠতে হইব। তো 100টা সিঁড়ির উপরে 100টা সিঁড়ি পার হয়ে 100 সিঁড়ি পার হয়ে মনে করেন না যে পাহাড়টা দেখা যাবে। আমি এখন কমসে না হলে 40টা সিঁড়ি পার হয়ে গেছি। আর আমার ওই পাশে দেখেন আমি কত উপরে আছি, প্রচুর উপরে। আরো এরকম আরো 60টা সিঁড়ি আমাকে পার হয়ে যাইতে হবে। তারপর মূলত যে আমি একটা পাহাড়ের একটা সৌন্দর্য দেখতে পারবো। গাছে কি পরিমাণ ফল ধরে রয়েছে, সবগুলা পাকা ফল।
ফল কিন্তু একটাও খাওয়ার মতন মানে উপযোগী না, মানে বিনা অনুমতিতে কোনো জিনিস ধরা মানে নিয়ম নাই। মানে আমি যদি এই দেখেন গাছে গাছে আছে এবং আমি হাত দিলেও দিয়ে ধরতে পারি, এই যে আমি হাত দিছি, কিন্তু মানে আমার ছিঁড়ার অধিকার নাই। মানে অন্তত পক্ষে একটা ফল খাওয়ার জন্য হলো পারমিশন নিয়ে খাইতে হইব। মানে জাপানে এরকম রুলস আছে যে মানে বিনা কারণে অন্যের জিনিস ধরতে পারবেন না। তো সো মানে এত সুন্দর একটা গাছ, ফলগুলা খাওয়া যায়, কিন্তু মানে পারমিশন ছাড়া এইসব ফল খাওয়া যাবে না।